আসসালামু আলাইকুম। বিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব ছোট শোল মাছ। শোল মাছটাকে আমি ভুনা করব। তো প্রথমে হচ্ছে মাছগুলোকে আমি হলুদ আর লবণ মেখে ভেজে নিচ্ছি। হ্যাঁ মা বলো। হ্যাঁ, তো মাছগুলোকে আমি তেলের ভিতরে দিয়ে এখন হচ্ছে এটাকে একটু হালকা করে ভেজে নেব। এই মাছটা ভাজার দরকার হয় না, কারণ এই মাছটা অনেক বেশি শক্ত। নর্মালি এমনি মাছ ভাজতে গেলে ভেঙে যায়, বাট এই মাছটা যারা মাছ ভাজতেও পারে না তারাও হচ্ছে ভাজতে পারবে, কারণ এই মাছটা একদমই ভাঙে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে উল্টিয়ে দিলাম আমি। এখন হচ্ছে এ পাশটা ভেজে এটাকে তুলে নেব। আর আজকে হচ্ছে একটা মশলা দিয়ে আজকে মাছটা ভুনা করে আপনাদেরকে দেখাবো। খুবই সহজে, একদমই যারা নতুন রাঁধুনি তারা এভাবে শর্টকাটে করে রান্না করতে পারবেন। আর এখন যে গরম পড়েছে তাতে যত সহজে রান্না করা যায় ততই আর কি ভালো, কারণ রান্না করে দাঁড়ানোই যায় না। তো মাছগুলোকে তুলে এখানে হচ্ছে পরিমাণ মতো আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণটা, অবশ্যই এই একটা বাটা মশলা দিয়ে রান্না করার ক্ষেত্রে হলুদ আর লবণটাকে আগে দিয়ে একটু ভেজে নেবেন, তাহলে কাঁচা হলুদের গন্ধটা আসবে না। আর এই হচ্ছে সেই বাটা মশলাটা। এখানে আদা, রসুন, জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া সব কিছু একসাথে পেস্ট করা, তার সাথে পেঁয়াজও আছে। সবগুলোকে একসাথে পেস্ট করে তবে আমি হচ্ছে এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। তো এই ভিডিওটা আমি আমার ইউটিউবে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এই তো এখন হচ্ছে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে এখানে হচ্ছে 4 থেকে 5টার মতো টমেটো কুচি করে নিয়েছি। আর টমেটো ছাড়া মাছ ভুনা কেমন যেন ভালোই লাগে না, বেশ ভালো লাগে টমেটো দিয়ে করতে। তো এই তো ঢাকনা দিয়ে টমেটোকে ভালো করে সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পরপর হচ্ছে নেড়ে দিতে হবে, যেহেতু বাটা পেঁয়াজ দিয়েছি, মশলা দিয়েছি, তো সেক্ষেত্রে লেগে যাবার সম্ভাবনা বেশি থাকে, তাই কিছুক্ষণ পরপর হচ্ছে নেড়ে দিবেন। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিই। মশলাটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যেহেতু মাছগুলো একদমই ভাজা হয়ে গেছে, তো এটা রান্না করতে সময় লাগবে না। তো সেক্ষেত্রে মশলাটাকে আপনারা যতক্ষণ পারেন কষিয়ে নেবেন। মশলা কষানোতেই তরকারির টেস্টটা আসে। তো দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল চলে আসছে। এই পর্যায়ে হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে তার সাথে হচ্ছে কিছুটা পরিমাণে পানি দেবো, একদমই সামান্য পরিমাণে। আপনারা চাইলে পানি নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট পানিটা দেওয়ার জন্য একটু ঝোল ঝোল হবে, ভালো লাগবে খেতে, আর মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমি মাছগুলোকে ঠিক করে দেওয়ার পরে মাছগুলো যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিলাম। পানি দিয়ে এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব। এটাকে জাস্ট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট ফুটালেই রেডি হয়ে গেল। আপনার উঠানোর আগে একটু গরম মশলা দিতে পারেন বা ধনিয়া পাতা দিতে পারেন, এটা আপনাদের পছন্দ, বাট আমি আজকে এখানে কিছুই দিব না, জাস্ট এভাবে করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল মাছের ভুনা, খুবই সহজে। আর এটা খেতে ভীষণ মজা লাগে। এই মাছটা যারা যারা না খেয়েছেন একবার হলেও ট্রাই করবেন। এই মাছটা আলু দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।